আলী ইয়া আলী স্লোগান দেওয়া শিয়াবাতি নয়, রাফিজি নয়, নাসিবি নয়, খারেজি নয়, মুনাফিক মুমিনের পার্থক্যকারী হচ্ছেন মাওলা আলী। সেজন্য নারায়ে হায়দারি শিয়াদের স্লোগান নয়, এটা সুন্নিদের স্লোগান। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। জান্নাতে যেতে গেলে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইনের সিল লাগবে। পাসপোর্ট নিলেন, ভিসা নিলেন, কিন্তু ইমিগ্রেশনে দিলেন হাসান হুসাইন। পাসপোর্ট উল্টাইলেন, বললেন ফিঙ্গার দাও, ফিঙ্গার দিলেন, দেখলেন পাসপোর্ট উল্টালেন। কম্পিউটার বলছে এসিডি, কম্পিউটার বলছে এসিডি। হুসাইন বলবে এসিডে জান্নাত যেতে পারে না, এসিডে জান্নাত যেতে পারে না। কিন্তু আমার মতো আপনার মতো নাদান যখন ইমিগ্রেশনে যাব, আমার পাসপোর্ট যখন নিবে, আমার হাসান দেখবে, আমার হুসাইন দেখবে, সে ফিঙ্গার দে। আমরা সুন্নিরা ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটার বলবে হাসানে হুসাইনে। 1400 বছর পর উম্মত বলে হুসাইনের মাহফিল করলে নাকি শিয়া হয়ে যায়, আলীর কথা বললে নাকি শিয়া হয়ে যায়, ফাতেমাতুজ জাহরার কথা বললে নাকি শিয়া হয়ে যায়, আহলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। এটা আজকের ফতোয়া নয়, এটা হযরত ইমাম শাফি কেউ বলেছিল। ইমাম শাফি বলেন আহলে বাইতের কথা বলতে গেলে যদি শিয়া হয়ে যায়, আমি ইমাম শাফি শিয়া হতে রাজি আছি। কেন? হুসাইন হাসান মাওলা আলী শিয়াদের নয়, হুসাইন হাসান মাওলা আলী সুন্নিদের। যখন রসুল পাক মাওলা আলীর সাথে আম্মাজান ফাতেমার শাদী করিয়ে দিয়েছে, তখন আমার রসুল বললেন, মুসলিম শরীফেও হাদিস রয়েছে, তিরমিজিতেও রয়েছে, নাসাইতে রয়েছে, উল্টায়া দেখতে পারেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইউহিব্বু আলিয়ান মুনাফিক। ও গো আলী, আপনারে মুনাফিক কখনো ভালোবাসতে পারে না। ওয়ালা ইউবগিদুহু ইল্লাল মুমিন, মুমিন আপনাকে ঘৃণা করতে পারে না। আলী মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্যকারী। আমার রসুল যখন মদিনায় আসলেন, আনসার মুহাজিরকে দাঁড় করাইয়া দিলেন। একজন আনসারী সাহাবীকে ডাকলেন, সাহাবী এসো। আনসার আসলেন, সিদ্দিক আকবরকে ভাই বানিয়ে দিয়ে দিয়েছেন। আর একজন আনসারী সাহাবী ডাকলেন, এদিকে এসো, ওনাকে ফারুক আজমের ভাই বানিয়ে দিয়েছেন। আর একজন আনসারী সাহাবীকে ডাকলেন, ওনার সাথে ওসমান যুন্নুরাইনকে ভাই বানিয়ে দিয়েছেন। এভাবে আনসার মুহাজির সবাইকে ভাই ভাই বানিয়ে একজন মদিনাবাসীকে আরেকজন মক্কি মুহাজিরের দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু একজনকে কারো ভাই বানান নাই। ওনার নাম মাওলা আলী। একলা দাঁড়িয়ে আছে, চোখে পানি টলটল করছে, চেহারা লাল হয়ে গেছে। মাওলা আলী ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইরে ভাই বানায়া দিলেন, আমারও তো কারো ভাই বানালেন না, তো মদিনায় আমার ভাইকে কামলিওয়ালা রাসূল বলে, আলী তোমারে কেমনে ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী আমি নবীর দুনিয়া এবং আখিরাতের ভাই হয়ে গেছে। এটার নাম মাওলা আলী। আমার রাসূলের এই কথা শোনার পর সাইয়্যিদুনা আবু সাঈদ আল খুদরি বলছেন, ইন্না কুন্না লা না'রিফুল মুনাফিকিনা নাহনু মাআশারাল আনসার বিবুগদিহিম আলী ইবনে আবি তালিব। আমরা মদিনাবাসী মুনাফিক চিনতে তেমন সমস্যা হয় না। কেমনে সমস্যা হয় না? আলীরে ভালোবাসলে তারে মুমিন মনে করি, আলীরে ঘৃণা করলে তারে মুনাফিক মনে করি। ইয়া আলী ইয়া আলী স্লোগান দেওয়া শিয়াবাতি নয়, রাফিজি নয়, নাসিবি নয়, খারেজি নয়, মুনাফিক মুমিনের পার্থক্যকারী হচ্ছেন মাওলা আলী। সেজন্য নারায়ে হায়দারি শিয়াদের স্লোগান নয়, এটা সুন্নিদের স্লোগান। হক সৈয়দনা সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া, হক ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, হক উসমান যুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, হক সমস্ত সাহাবী কুল্লুহুম উদুল, আর সাহাবী জান্নাতি। কথা ঠিক, কারণ আমরা সুন্নি, আমরা সাহাবীও বাদ দেই না, আমরা আহলে বাইতও বাদ দেই না। সাইয়্যিদুনা ফাতেমাতুজ জাহরাকে আমার রাসূল বলছেন, আমার শরীরের অংশের নাম ফাতেমা, ফাতেমাকে কষ্ট দিলে আমি নবীরে কষ্ট দেওয়া হয়। আমার আলীকে বলেন, আলী তোমারে মুমিন ভালোবাসবে, মুনাফিক ঘৃণা করবে। আজকে জুমার নামাজের মিম্বার খুতবা হয়, কিন্তু কেমন খুতবা! রহমতুল লিল আলামিন যখন মসজিদে নববীর মিম্বরে উঠে গেছেন, খুতবা চলছে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন ছোট্ট এক শিশু যখন হেঁটে চলে যাচ্ছে, রহমতুল লিল আলামিন খুতবা দাঁড় করিয়ে
দিয়েছে, হুসাইন আপনার উপর সালাম। যে হুসাইনের জন্য কামলিওয়ালা নবী খুতবা দাঁড় করিয়ে দিয়েছে। হুসাইন চলে যাচ্ছে, কামলিওয়ালা খুতবার সময় মিম্বার থেকে নেমে গেছে, মিম্বার থেকে নেমে হুসাইনকে কোলে নিয়ে নিয়েছে, হুসাইনকে কোলে নিয়ে রহমতুল্লিল আলামিন মিম্বরে উঠে গেছে। আজকের খুতবাটা কোন খুতবা চলছে? আমার কামলিওয়ালা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। খুতবার বিষয় ছিল হুসাইন আসার আগে একরকম, এখন কামলিওয়ালা নবীর খুতবার বিষয় চেঞ্জ হয়ে গেছে। ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে আমার সাহাবী, আমার হুসাইন এখন আমার কোলে। আমার খুতবার বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়ে গেছে? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও হে আমার সাহাবায়ে کرام, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে শুভ সংবাদ দিব না? আমি কি তোমাদেরকে নিউজ দিব না? বিখাইরিন নাস, মানুষের মাঝে সর্বোত্তম, জাদ্দান ওয়া জাদ্দাতান, নানা এবং নানির দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আম্মান ওয়া আম্মাতান, আমি কি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ সম্পর্কে বলবো না? খালা আম্মাতান ওয়া আম্মান, চাচা এবং মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস খালাতান ওয়া খালাতান, আমি কি তোমাদেরকে সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে বলবো না? খালু আর মামার দিক থেকে। আলা উখবিরুকুম বিখাইরিন নাস আবান ওয়া উম্মান, বাবা মায়ের দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, এটা কি আমি বলবো না? সাহাবায়ে کرام বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না, কে দাদা দাদির দিক থেকে সবার সেরা, কে বাবা মায়ের দিক থেকে সবার সেরা, কে চাচা আর ফুফির দিক থেকে সবার সেরা, কে খালা আর মামার দিক থেকে সবার সেরা? আমার নবী বলেন, হুমাল হাসান ওয়াল হুসাইন, তারা হাসান হুসাইন, তাদের হাসান হুসাইন জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানার নাম রহমাতুল্লিল আলামিন। ওয়া জাদ্দাতুহুমা খাদিজাতু বিনতে খুয়াইলিদ, তাদের নানির নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। ওয়া উম্মুহুমা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ, তাদের মায়ের নাম ফাতেমা বিনতে রাসূলিল্লাহ আলাইহিস সালাম। ওয়া আবুহুমা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বাবার নাম আলী ইবনে আবি তালিব। ওয়া আম্মুহুমা, তাদের চাচার নাম জাফর ইবনে আবি তালিব। ওয়া আম্মাতুহুমা, তাদের ফুফির নাম উম্মে হানি বিনতে আবি তালিব। ওয়া খালুহুমা, তাদের মামার নাম আল কাসিম ইবনে রাসূলিল্লাহ আলাইহিস সালাম, তাদের চাচার নাম, তাদের মামার নাম কাসিম ইবনে রাসূলিল্লাহ। ওয়া খালাতুহুমা, তাদের খালার নাম যায়নাবু ওয়া রুকাইয়াতু ওয়া উম্মু কুলসুমিন বানাতু রাসূলিল্লাহ, তাদের খালার নাম যায়নাব, রুকিয়া, উম্মে কুলসুম, যারা রাসূল পাকের শাহজাদি। আমার রাসূল কেন হুসাইনি প্রেমে উজ্জীবিত হবে? জান্নাত হুসাইনের হাতে রয়ে গেছে, জান্নাত হাসানের হাতে রয়ে গেছে। আমি যদি আপনার একটু করে বুঝাই, আপনি বুঝবেন। আমার রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। জান্নাতে যুবক ছাড়া তো আর কেউ যাবে না, সবাই তো যুবক হয়ে যাবে। জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। আপনারা যারা প্রবাসে যান, আপনাদের তিনটা জিনিস লাগে। এক নাম্বার পাসপোর্ট লাগে, দুই নাম্বার ভিসা লাগে, তিন নাম্বার পাসপোর্টও আছে, ভিসাও আছে। কিন্তু মালয়েশিয়ায় গিয়ে ইমিগ্রেশনে যখন গেলেন, ইমিগ্রেশন যদি আপনাকে ঢুকতে না দেয়, পাসপোর্ট ভিসা থাকার পরেও কি যেতে পারবেন? পারবেন। লাল ক্রস চিহ্ন মেরে দিলে এখানে আর মামলা করার কোনো সুযোগ নাই। তখন মালয়েশিয়ার আপনাকে বলবে, সরকার তোমাকে আমার পছন্দ হয় নাই, আপনি জান্নাতে যাবেন, আপনার তিনটা জিনিস লাগবে। এক নাম্বার পাসপোর্ট, পাসপোর্ট মানে ঈমান লাগবে। দুই নাম্বার ভিসা, নামাজ এটার নাম ভিসা, রোজা এটার নাম ভিসা, হজ এটার নাম ভিসা, যাকাত এটার নাম ভিসা, কোরআন তেলাওয়াত এটার নাম ভিসা, তাসবিহ তাহলিল এটার নাম ভিসা। পাসপোর্টও মিলে গেছে, ভিসাও মিলে গেছে। কাল হাসরের ময়দানে উঠে গেছেন, মালিকের সামনে গেলেন, মালিক বলবে আমলনামা দে। পাসপোর্ট দিলেন, ঈমান আছে। আপনার যখন পেজগুলো উল্টাচ্ছে, ভিসাও আছে, আপনারা বললেন যাও ইলাল জান্নাহ, জান্নাতে যাও। কামলিওয়ালা বলছেন, হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের প্রেসিডেন্ট। ওই জান্নাতের ইমিগ্রেশনে যখন যাবেন, দেখবেন কম্পিউটারের সামনে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইন বসে আছে। হাসান হুসাইন বসে আছে, হাসান হুসাইন বসে আছে। আপনি এখন ইমিগ্রেশনে যাবেন, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, আপনার ফিঙ্গার দিতে হয় কি হয় না? ফিঙ্গার দিলে আপনার অতীতের রেকর্ড কম্পিউটারে শু হয় কি হয় না? তো আমার রাসূল বলছে, আল হাসানু
ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্টের নাম হাসান হুসাইন। জান্নাতে যেতে গেলে ইমিগ্রেশন অফিসার হাসান হুসাইনের সিল লাগবে। পাসপোর্ট নিলেন, ভিসা নিলেন, কিন্তু ইমিগ্রেশনে দিলেন হাসান হুসাইন, পাসপোর্ট উল্টাইলেন, বললেন ফিঙ্গার দাও, ফিঙ্গার দিলেন, দেখলেন পাসপোর্ট উল্টালেন, কম্পিউটার বলছে এসিডি, কম্পিউটার বলছে এসিডি। হুসাইন বলবে এসিডে জান্নাত যেতে পারে না, এসিডে জান্নাত যেতে পারে না। কিন্তু আমার মতো আপনার মতো নাদান যখন ইমিগ্রেশনে যাব, আমার পাসপোর্ট যখন নিবে, আমার হাসান দেখবে, আমার হুসাইন দেখবে, সে ফিঙ্গার দে। আমরা সুন্নিরা ফিঙ্গার দিতে দেরি, কম্পিউটার বলবে হাসানি হুসাইনি। কথা ঠিক কিনা? কম্পিউটার বলবে আমরা হাসানি, আমরা হুসাইনি। হাসান হুসাইন বলবে জান্নাত তো হাসানিদের জন্য, জান্নাত তো হুসাইনিদের জন্য। হুসাইনি প্রেমে উজ্জীবিত এই কারণে হতে হবে, আমার মালিক জান্নাতের চাবি আমার মুস্তাফাকে দিয়ে দিয়েছে, আমার মুস্তাফা জান্নাতের চাবি আমার হাসান হুসাইনকে দিয়ে দিয়েছেন। বাস আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসবো, যেহেতু আমার সময় নির্ধারিত। আমার রসুল বলছেন হাজা আবনায়া, হাসান হুসাইন আমার ছেলে। ওয়ামান আহাব্বাহুমা আহাব্বানি, যে হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমারে ভালোবাসবে সে মওলারে ভালোবাসবে। রসুল বলছে হাজা আবনায়া, আমার হাসান হুসাইন আমার সন্তান, নাতি নয়। হ্যাঁ, ফাতেমার আলীর ঘরে এসেছে, কিন্তু তাদের বাবা হিসেবে আমি নবী সবাইকে জানিয়ে দিলাম হাসান হুসাইন হচ্ছে আমার ছেলে। তারপর আমার রসুল বলছে যে হাসান হুসাইনকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহরে ভালোবাসে আদখালাহুল জান্নাহ, তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। ওয়ামান আবগাদাহুমা, আর যে হাসান হুসাইনকে নারাজ করে, হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ রাখে, হাসান হুসাইনকে হিংসে করে, আবগাদানি, সে আমার প্রতি বিদ্বেষ রাখলো। ওয়ামান আবগাদানি, যে আমাকে নারাজ করেছে, আবগাদাহুল্লাহ, সে আল্লাহরে নারাজ করেছে। ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহরে অসন্তুষ্ট করেছে, আদখালাহুন নার, সে জাহান্নামে চলে যাচ্ছে। হাসান হুসাইনকে ভালোবাসলে জান্নাত, হাসান হুসাইনকে ঘৃণা করলে জাহান্নাম। আমরা উম্মত হইয়া বড় জুলুম করেছি। আমার কামলিওয়ালা নবী বারবার সতর্ক করেছে, আমার হুসাইন বড় দামি, আমার হাসান বড় দামি। হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ও আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। আমার বাবা যদি বলে হাসান আমার থেকে মানা যায়, কিন্তু বাবা যদি বলে হাসান থেকে আমি বাবা, কেউ মানবে না। কারণ ছেলে থেকে বাবা হয় না, বাবা থেকে ছেলে হয়, নানা থেকে নাতি হয়, নাতি থেকে কখনো নানা হয় না। কিন্তু আমার রসুল বলছেন হাসান আল হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে। ওয়ানা মিন হুসাইন, আমি হুসাইন থেকে। কেন? হুসাইন শুধু ব্যক্তির নাম নয়, হুসাইন ঈমানের নাম, হুসাইন ঈমানের নাম। এখন আসেন গভীরভাবে যদি খেয়াল করেন, আমার রসুল কেমন হুসাইনের উপর জুলুম করেছে। দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে, বাচ্চা কাঁদবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আম্মা জান ফাতেমা তো জাহরার ঘরে হুসাইন কাঁদছে। আমার নবী ডাক দিয়ে বললেন ফাতেমা কাঁদছে কে? আম্মা জান ফাতেমা হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ঘরে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো কাঁদবে। আমার নবী বলে হুসাইন কাঁদছে না? ফাতেমা তো জাহরা বললেন হ্যাঁ হ্যাঁ হুসাইন কাঁদছে। আমার রসুল বললেন ফাতেমা সবাই কাঁদবে আমি মেনে নিতে পারি, আমার হুসাইন কাঁদলে আমি মানতে পারি না। ফাতেমা তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন এসে বললেন না না আমি ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়লে তো পড়ে যাবে। কামলিওয়ালা নিজে ঘোড়া হয়ে গেলেন। ঘোড়ার লাগাম লাগে, লাগাম ছাড়া ঘোড়া তো জমে না। হুসাইনকে বললেন হুসাইন সবচেয়ে দামি ঘোড়া তোমার জন্য এনেছি। হুসাইন বললেন নানা জান ঘোড়া কোথায়? কামলিওয়ালা ঘোড়া হয়ে গেছে। হুসাইন আমার পিঠের উপর উঠো না। হুসাইন পিঠের উপর
উঠলেন, হাসান পিঠের উপর উঠলেন। হুসাইন বললেন ভালো লাগছে না, আমার কামলিওয়ালা বলে আমি ঘোড়া হয়ে গেছি, ভালো লাগছে না কেন? সে নবীর লাগাম কোথায়? লাগাম দিয়ে ঘোড়াকে বাড়ি দিলে ঘোড়া সামনের দিকে যায়, কিন্তু এমন ঘোড়া দিলেন লাগাম তো নাই। আপনি বলেন বাপরি কাটার চুল রাখা সুন্নাহ, আমার কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন ওগো নবী বাপরি কাটা চুল কেন রেখেছেন? আমার বিস্তান বলছে হুসাইন যখন বলছেন লাগাম কই, কামলিওয়ালা পাগড়ি খুলে বাপরি কাটা চুল ধরে বলে হুসাইন কে বলেছে লাগাম নাই? আমার বাপরি কাটা চুল আমার হুসাইনের জন্য আমি লাগাম করে দিয়েছি। হুসাইন আপনাকে সালাম, আপনি পিঠের উপর উঠে গেছেন। হুসাইন আমার নবীর বাপরি কাটা চুল ধরে বলছে ঘোড়ার লাগামটা না কত সুন্দর। হুসাইন বললেন গাড়িতে চড়বো, আমার কামলিওয়ালা নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। হুসাইন বলে আমি খেলবো, আমার কামলিওয়ালা বলেন আরাফা মিনাতে খেলতে দিব না, নিজের পেটে খেলার মাঠ বানিয়ে দিয়েছেন। কেন? হুসাইন ব্যথা পাইলে নবী ব্যথা পায়, হুসাইন কাঁদলে আমার নবী কাঁদে, হুসাইন হাসলে আমার নবী হাসে। বারবার উম্মতকে বলেছেন আমার হুসাইনের ব্যাপারে খেয়াল রাখিও, আমার হাসানের ব্যাপারে খেয়াল রাখিও। এশারের নামাজ চলছে, উম্মতের জন্য নবী তো রউফুর রহিম। আমার নবী বলেন একলা নামাজ পড়ো, সিজদা লম্বা করে দাও, রুকু লম্বা করে দাও, কেরাত লম্বা করে দাও, কিন্তু জামাতে যখন নামাজ পড়বা তখন একটু শর্ট করিও। কেন? সেখানে বৃদ্ধ মানুষও তো থাকে, অসুস্থ মানুষও তো থাকে, বাচ্চাও তো নামাজ পড়ে। রহমতুল্লিল আলামিন উম্মতের কষ্ট সইতে পারে না, আজ এশারের নামাজের ইমামতি করছে, রহমতুল্লিল আলামিন সিজদায় চলে গেছে, হুসাইন উঠে গেছে পিঠের উপরে। আমার নবী আজ 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, কিন্তু আজকে আমার নবী উঠে না। 5 বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 7 বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 9 বার বলেছে, কামলিওয়ালা উঠে না। 10 মিনিট চলে গেছে, সাহাবায়ে কেরাম বলছেন নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি, হয়তো রহমতুল্লিল আলামিন মওলার মেহমান হয়ে গেছে। 20 মিনিট চলে গেছে, রহমতুল্লিল আলামিন উঠে না। কয়েকজন সাহাবী বলে মাথা উঁচু করে দেখলাম নবীজির পিঠের উপর হুসাইন বসে আছে। 30 মিনিট চলে গেছে, হুসাইন নিজের মন মতো নেমেছেন, কামলিওয়ালা নামাজ শেষ করেছেন। সাহাবায়ে কেরাম চিৎকার করে কান্নাকাটি করে দিয়েছেন। আমার রাসূল বলেন মা বালুকুম, কি হলো তোমাদের? তখন সাহাবী বলেন নাহনু নাখাফ, আমরা ভয় পেয়ে গেছি। আমার রাসূল বলেন লিমাজা, কেন ভয় পেয়েছো? আপনি যে সিজদায় পড়ে গেছেন, এরকম দেরি তো কখনো করেন না, আজ এমন কি হয়ে গেছে আপনার সিজদা লম্বা হয়ে গেছে? আমার রাসূল বলেন ওই তো দেখছো না হুসাইন, তাকে আমি বেশি ভালোবাসি, সে পিঠের উপর উঠে গেছিল, আমি যদি সিজদা থেকে উঠে যায় হুসাইন পড়ে যাবে, হুসাইন যদি পড়ে যায় ব্যথা পাবে, হুসাইন যদি ব্যথা পায় উফ বলবে, হুসাইন যদি উফ বলে আমি নবী সইতে পারি না। যার জন্য রহমতুল্লিল আলামিন সিজদা পর্যন্ত লম্বা করে দিয়েছে। ওঠার নাম হুসাইন। কত জালেম উম্মত নামধারী জালেম এজিদ, কত জালেম শিমার ইবনে জিয়াদ, আমার হুসাইন কারবালায় ঘোড়ার উপর উঠে গেছে। আপনি বলবেন নবী তো মনে হয় মদিনায়। হাদিস কুলেন, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাব কুলেন, আল মুস্তাদরাক কুলেন, খাসাইসুল কুবরা কুলেন। যেদিন 10ই মুহররম আমার হুসাইনকে শহীদ করা হচ্ছে, আমার নবী মদিনায় নয়, আমার নবী কারবালায় চলে গেছে। এটা আমার বাবা বলে নাই, এটা আমার দাদা বলে নাই, এটা জালালউদ্দিন আল কাদেরী বলে নাই, এটা শেরে মিল্লাত আল্লামা ওবাইদুল হক নাইমি বলে নাই, এটা মুহাদ্দিসিন کرام বলেছেন আমার নবী কারবালায় নাই। মুহাদ্দিসগণ বলে আমরা বলি নাই, এটা সাহাবায়ে کرام বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, হযরত উম্মে সালমা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত উম্মে সালমা বলছে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, আমি স্বপ্ন দেখছি আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি আত-তুরাব, আমার নবীর মাথায় আমার নবীর দাড়ি মোবারক বালিতে আবৃত হয়ে আছে, পুরো চেহারায় ওয়াদুহা মলিন হয়ে আছে। তখন ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির বাপরি কাটা চুল যখন এলোমেলো দেখলাম, আমি যখন দাড়ি মোবারকের মধ্যে বালি কানা মিশ্রিত দেখলাম, তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? আমার নবী বললেন ওগো উম্মে সালমা, তুমি মদিনায় ঘুমাচ্ছ, আমি তো রওজায় নাই, আমি তো কারবালায় চলে এসেছি। যেই হুসাইন চুট্টকালে কাঁদলে আমার নবী বলে ফাতেমা আমি সইতে পারি না। যেই হুসাইন সিজদা থেকে পড়ে গেলে ব্যথা পাবে বলে নবীজি সিজদা লম্বা করে দিয়েছে। আজ ওই নবী মদিনায় নাই,
নাই, কারবালায় চলে গেছে। আমি বলি নাই, সাহাবায়ে কেরাম বলছে কারবালায় চলে গেছে রহমতুল লিল আলামিন। হুসাইন ঘোড়ার উপর উঠে গেছে। আমার নবী তো আর চিৎকার দিয়ে বলে নাই, হুসাইন ঘোড়ায় উঠলে আমার ব্যথা লাগে। আজ পিঠের উপর বল্লমের পর বল্লম আবৃত হয়েছে। কই আমার সোনার মদিনা চিৎকার করে বলে নাই, হুসাইনকে মেরো না, হুসাইন মারলে আমার ব্যথা হয়। আজ তরবারির আঘাতে হুসাইনের শরীর আঘাতে সম্পূর্ণ আবৃত হয়ে গেছে। কই কামলিওয়ালা তো সেদিন চিৎকার করে নাই। কারবালার জমিন হুসাইনের রক্তে লাল হয়ে গেছে। কই আমার নবী তো সেদিন চিৎকার করে নাই। হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। সীমার হুসাইনের পিঠের উপর বসে গেছে। ইবনে জিয়াদ হুসাইনের চেহারা চিপে ধরেছে। আজ যদি চোখ তাকে সোনার মদিনায় জিজ্ঞেস করেন, অগোকাম নবী গো, ফাতেমার কোলে হুসাইন কাঁদছিল, আপনি নাকি সইতে পারেন নাই। মসজিদে নববীতে হুসাইন পিঠে উঠেছিল বিদায়, হুসাইন পড়ে গেলে আপনি ব্যথা পান বিদায় সিজদা লম্বা করে দিয়েছেন। হাদিস বলছে আপনি সোনার মদিনায় নয়, আপনি কারবালায় চলে গেছেন। আপনি হুসাইনের শাহাদাতের সময় কারবালায় ছিলেন। আজ হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের রক্ত কারবালার জমিন লাল হয়ে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের গায়ের উপর সীমার বসে গেছে। কই আপনি তো চিৎকার করেন নাই। আজ হুসাইনের গর্দানে সীমার তরবারি তুলে দিয়েছে। কই আপনি তো চিৎকার করেন নাই। কামলিওয়ালারে জিজ্ঞেস করেন, নবী গো দরুদ বললেন কেমনে? আমার নবী চিৎকার দিয়ে বলবে, উম্মত আহা ফাতেমার কোলে হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, সিজদা থেকে হুসাইন পড়ে গেলে আমি সইতে পারি না, কিন্তু কারবালার জমিনে হুসাইনের প্রত্যেকটা রক্তের ফোঁটা আমি শিশির মধ্যে ভরে নিয়েছি, মেনে নিয়েছি। কেন? হুসাইনের রক্তের বদলায় আমার উম্মতকে কাল হাসরের ময়দানে জান্নাতে সুপারিশ করা হবে। আজকে কত জালেম উম্মত, আজকে কত জালেম উম্মত কুফায় বেঈমানি করেছে। আজকে এখন 1400 বছর পর উম্মত বলে হুসাইনের মাহফিল করলে নাকি শিয়া হয়ে যায়, আলীর কথা বললে নাকি শিয়া হয়ে যায়, ফাতেমাতুজ জাহরার কথা বললে নাকি শিয়া হয়ে যায়, আহলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। এটা আজকের ফতোয়া নয়, এটা হযরত ইমাম শাফি কেউ বলেছিল। ইমাম শাফি বলেন, আহলে বাইতের কথা বলতে গেলে যদি শিয়া হয়ে যায়, আমি ইমাম শাফি শিয়া হতে রাজি আছি। কেন? হুসাইন হাসান মাওলা আলী শিয়াদের নয়, হুসাইন হাসান মাওলা আলী সুন্নিদের। আপনারা কেন হুসাইনকে দিয়ে দিচ্ছেন? কেন হাসানকে দিয়ে দিচ্ছেন? কেন মাওলা আলীকে দিয়ে দিচ্ছেন? কেন পাক পঞ্জাতনকে দিয়ে দিচ্ছেন? কেন আহলে বাইতকে দিয়ে দিচ্ছেন? আরে সোনার বাংলায় সেই শায়ে সিলকুট আহলে বাইত না আসলে জামিও পাইতাম কোত্থেকে? আহলে বাইত গাউসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি না আসলে জশ্নে জুলুস পাইতাম কোত্থেকে? গাউসুল আজম ভান্ডারী না আসলে প্রেমের বাগান হইতো কোত্থেকে? আমাদেরকে আজকে শেখানো হয় আহলে বাইতের কথা বলিও না, আহলে বাইতের কথা বলিও না। কেন? সাহাবী রাসূল সবাই আমাদের মাথার তাজ, সাহাবায়ে কেরাম অবশ্যই কুল্লুহুম উদুল, কিন্তু আহলে বাইতকে বাদ দিয়ে নয়। আমরা সাহাবীদেরকেও মাথার উপর রাখবো, আমরা আহলে বাইতের গোলামিকেও বুকের উপর রাখবো। হুসাইন বাদ দিলে ঈমান থাকে না, হুসাইন বুকে নিলে ঈমান থাকে। আমার কারবালায় উম্মত বেঈমানি করেছে। 1400 বছর পরেও কি বেঈমানি করবেন? 1400 বছর পরেও কি কুফার এজিদের কণ্ঠে কথা বলবেন? 1400 বছর পরেও কি সীমার ইবনে জিয়াদের মিশন বাস্তবায়ন হবে? তাহলে আজ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর প্রতিষ্ঠিত এই সদায়ে কারবালার মাহফিল থেকে উচ্চ কণ্ঠে ডাক দেওয়া হোক, হুসাইন আপনাকে সালাম, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।